ওই যা নিয়ে আসলাম, এই তো এই ঘড়িটা মেজো ছেলের জন্য। সুন্দর কিন্তু ঘড়িটা, তাই না? এই যে অনেক সুন্দর ঘড়িটা। আর এই তো আমার একটা সানগ্লাস, এটা কিছুদিন পর যখন ঘুরতে যাব তখন এটা কাজে লাগবে, ওই জন্যই মূলত কেনা। আর এই ধরনের একটা গ্লাস লাগেই, আমারগুলো সব বাড়িতে আছে গ্রামে। আর এই যে ট্রাইপডটা, এটাতে তো ফটো তোলা যায়। আমার আগে যে ট্রাইপডটা ছিল সেটা, এই যে মাথাটা এটা ঘুরে যাইতো আর কি। সব ঠিক আছে, স্ট্যান্ড সব কিছু অনলাইন থেকে নেওয়া, তো এটা ঘুরে যাইতো। তবে আলহামদুলিল্লাহ এটা অনেক স্ট্রং, খুব ভালো একটা ট্রাইপড। ঠিক আছে, তো এটা তো এইভাবে সবাই জানেন, এখানে চেপে চেপে লম্বা করতে হয় বা যতটা আমার প্রয়োজন। আর তারপরে যে এটাও খোলা যায়, যখন আমি স্টিক হিসাবে ব্যবহার করব, সেলফি স্টিক হিসাবে ব্যবহার করব, তখন এই যে এই পোর্শনটা, এখান থেকে এটা পুরোটা খোলা যায়। তখন এইটা হাতে ধরে এখানে স্ট্যান্ডটা তো এটা লাগাবো, তখন এটা দিয়ে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করা যায়। এই তো চশমা, ঘড়ি আর ট্রাইপড, এটাই শপিং করা হলো। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بل هو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العلي العظيم أعوذ بالله السميع من الشيطان الرجيم أعوذ بالله السميع من الشيطان الرجيم أعوذ بالله السميع من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الذي عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم
Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. ছোটবেলায় বাচ্চারা যখন একাডেমি সেকশনে পড়তো, ওদের পড়াতাম, নিজে নিজে আমারও অনেক কিছু শেখা হতো। আমাদের সময় তো আর এইসব ছিল না। তো আসলেই সকালে ঘুম থেকে উঠলে অনেক কিছু এগিয়ে যায় কাজের, আর নইলে কিন্তু কাজে একদম পিছিয়ে যাওয়া হয়। যেহেতু ছোট দিন, ছোট ছেলে আর মেয়েকে নিয়ে যাব আসলে স্কুলে আর মাদ্রাসাতে, তো সেই জন্যই মূলত যুদ্ধ করতে হয় সেই ভোর থেকেই। সকাল ভোরে অল্প সময়ের মধ্যে ঝট করে কিভাবে আমি কাজগুলো গুছিয়ে নিই তার একটা চ্যাপ্টার আজকে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ভোরটা থেকেই আমার দিনের শুরুটা ঠিক কেমন হয়। আগে নিজেকে ভালোবাসুন, তারপর অন্যের চিন্তা করুন। নিজে যদি নিজেকে ভুলে যান তাহলে কে আপনাকে মনে রাখবে বলুন? দিনের সমস্ত কাজ সেরে যখন আমি রাত্রে ঘুমোতে যাব, অবশ্যই দাঁতটা ব্রাশ করে নিব এবং সকালে উঠেই প্রথমে 1 গ্লাস গরম জল খাবেন। যদি তা সম্ভব না হয় অবশ্য 1 গ্লাস ঠান্ডা পানি খেলেও চলবে। আমি অবশ্য সবসময় গরম জল খেতে পারি না, আর সময়টা খুবই অল্প লাগে, যেহেতু নামাজের সময়টা মনে হয় ফাটাক্সে চলে যায়, তাই বেশিরভাগ সময় আমি ঠান্ডা পানি খেয়ে থাকি, পান করে থাকি। তো যাই হোক, এটা আমাদের অভ্যাস, কথা আসলে সহজে তো চেঞ্জ হবে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই তো সকাল সকালে এখন আমার যে রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে প্রতিদিনই এমন কাজ হয়, সবসময় দেখানো হয় না, ক্যামেরাবন্দি করা সম্ভব না, তাতে সময়টা নষ্ট হয়ে যায়, আসলে কাজও স্লো হয়ে যায়। তো যাই হোক, এখন দিনের শুরুটা থেকে আমি শুরু করবো একটা কফি দিয়ে। আসলে কফিটা না খেলে মাথাটা হ্যাং হয়ে যাবে। আর যেহেতু আমি একদিন পরপর ভিডিও মেক করছি, ভিডিও আপলোডও করছি, তো সেই জন্যই আজকে আমি ভিডিও আপলোডের ডেট যেহেতু আছে, তো এখনই আমি এডিটটা করে নিব। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন কফিটা খেয়ে নিই, তারপর আসছি। ব্যাস, এখানে বসে এখন ভিডিওটা এডিট করব। বাগিস আমরা বসছি। হ্যাঁ, না জ্যাম ছুটে নাই, মানুষের জ্যাম এটা। মেয়েকে রেখে আসলাম মাদ্রাসাতে, আর এই তো ছোট ছেলের স্কুল SM ইফতিকুর রহমান নুহরের। তো যাই হোক, ওর স্কুলে খেলা চলছে, তো এক পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও খেলায় অংশগ্রহণ করবে না, কিন্তু এখানে রুলস হলো যারা একবার ঢুকবে তাদের আর বের হতে দিবে না। এই তো তো যাই হোক, ছেলেকে রেখে আবার বাসায় চলে যাব, আবার এসে নিয়ে যাব, মানে আজকে 6 বার মোট আসা যাওয়া আমার হয়েছে। তো যাই হোক, এভাবেই জীবন চলছে, আর জীবনকে সহজভাবে মেনে নিলেই সহজ, আর নইলে জীবন অনেক কঠিন। হ্যাঁ, আর স্কুলে কি? স্কুলে ছেলে টেনে টেনে ট্রেনে? মনিকে রেখে আসলাম মাদ্রাসায়, মানে মাদ্রাসায় দিয়ে আসলাম। তো এর মধ্যে এখানে নিয়ে আসছি মাছ, কাঁচামরিচ, 1 কেজি পেঁয়াজ, আপাতত জন্য বড় নুরে আব্বু আনবে। এখানে বেথো শাক আর লাল শাক। শাক খেতে চায় না, অল্প অল্প খায় বাচ্চারা। আর এখানে আনছি 2 ছেলের জন্য বার্গার, আর যে ভাপা পিঠা 3টা, আর এটার মধ্যে একটা শর্মা আমার জন্য। তো আমার যে কাঁচা বড়িগুলো ছিল, আধা কাঁচা বা পাকা, মানে ওরকম যে শুকনো পাকা তা কিন্তু না। তো এটা একটু বয়েল করে একটু লবণ দিয়ে চটকাই নিছি হাতে, তারপর চিনি, লবণ পরিমাণ মতো, ওই 5 চকলেট আমি লবণ দিয়ে, তারপর চিনি, সরিষার তেল আর পাঁচফোড়ন ছিল সেটা দিয়ে দিয়ে করলাম। তো হয়ে গেল আমার বড়ির ভর্তা। আসলে অনেক মজার। ক্যামেরায় আসতেছিল, কি আসলো? আচারটা আসলে অনেক টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। মানে টক, মিষ্টি, ঝাল।
তারপরে কত কিছু রাঁধলাম, তারপরে লিখাটা উঠলো না। ফার্স্টে তো মাই জানিয়েছি খুব সুন্দরভাবে, তো সম্ভবত এটা খেয়ে খেয়ে তুলতে হবে আর কি, মানে যখন রান্না করবো সাথে সাথে। তো মাশাআল্লাহ মাথাটা রান্না করা শেষ। মাথা বলতে মাছের মাথা, রুই মাছে, এটা নুরাবু অনেক পছন্দ করে। তো একটু সাদা সাদা ভাব দেখাচ্ছে, কারণ হলুদ মরিচ কম দিই তো, আর ওনার একটু কম খেতেই পছন্দ করে। যাই হোক, তো মাছের মাথা রান্না ডান। এটা নুরাবুর মোস্ট ফেভারিট বলতে পারেন, পছন্দ করে নতুন মাছ আনার পরে এই মাছের মাথাটা। তো নতুন কড়াইতে বেশ অনেক কিছুই রান্না করলাম মাশাআল্লাহ। মাশাল্লাহ রান্না আমার ডান। এর মধ্যে ছোট ছেলেকে নিয়ে আসলাম 1টা বাজে। তারপর রান্না টান্না শেষ হয়ে গিয়েছে, যেহেতু গোসলটা সেরে নিব। তারপর নামাজটা পড়েই চলে যাব মেয়েকে আনতে। 3টায় মেয়ের ছুটি হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।